লাতিন আমেরিকার নাম উচ্চারিত হলেই অনেকের চোখে ভেসে ওঠে ফুটবল, সঙ্গীত কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। কিন্তু এই অঞ্চলের আরেকটি অন্ধকার দিক হল মাদক সাম্রাজ্য, যা কয়েক দশক ধরে শুধু লাতিন আমেরিকাকেই নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। কোকেন, হেরোইন কিংবা সাম্প্রতিক সময়ের ফেন্টানিল, সব ধরনের মাদকই লাতিন আমেরিকার কার্টেলগুলো বৈশ্বিক বাজারে ছড়িয়ে দিচ্ছে। মাদকের কারণে সহিংসতা, দুর্নীতি আর মানব পাচার এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। লাতিন আমেরিকার মাদক সাম্রাজ্যের উৎপত্তি, উত্থান, পতন এবং বর্তমানে সারা বিশ্বে লাতিন আমেরিকার মাদকের প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। লাতিন আমেরিকায় মাদক সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে 1970-এর দশকে। তখন যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছিল। ওই সময় কলম্বিয়ায় মেডেলিন কার্টেল গড়ে ওঠে, যা ছিল এই অঞ্চলের প্রথম বৃহত্তর মাদক চক্র। কার্টেল বা ড্রাগ কার্টেল বলতে এমন একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীকে বোঝায় যারা মাদক উৎপাদন, পাচার ও বিক্রির পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করে। এরা সাধারণত অনেকগুলো দল বা নেটওয়ার্ক মিলে শক্তিশালী সংগঠন তৈরি করে নিজেদের এলাকায় একচেটিয়া দখল রাখে এবং সহিংসতা, ঘুষ, ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করে। 1970-এর দশকের মাঝামাঝি পাবলো এসকোবার সহ কিছু কলম্বিয়ান চোরাচালানকারী ছোট পরিসরে কোকেন যুক্তরাষ্ট্রে পাচার শুরু করে এবং দ্রুতই এই চক্র বিস্তৃত হতে থাকে। মেডেলিন কার্টেলের প্রতিষ্ঠার মাধ্যমে কলম্বিয়ায় লাতিন আমেরিকার মাদক সাম্রাজ্যের সূচনা হয়। 1980-র দশকে এটি আন্তর্জাতিক কোকেন বাণিজ্য নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করতে শুরু করে। তখন থেকে সংগঠিত মাদক কার্টেলগুলো লাতিন আমেরিকার বিভিন্ন দেশে শেকড় গাড়তে শুরু করে। 1980-র দশকে পাবলো এসকোবারের নেতৃত্বে মেডেলিন কার্টেল বিশ্বে কোকেন বাণিজ্যে শীর্ষস্থান দখল করে। ধারণা করা হয় যে এই দশকের শেষের দিকে এসকোবারের কার্টেল বিশ্বের মোট কোকেনের প্রায় 80% সরবরাহ করছিল। 1993 সালে এসকোবার নিহত হওয়ার পর কলম্বিয়ার মেডেলিন ও কালি কার্টেলের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। কলম্বিয়ার মাদক কার্টেলরা যুক্তরাষ্ট্রে তাদের মাদক সরবরাহের জন্য মেক্সিকোর ড্রাগ কার্টেলদের উপর নির্ভর করত। 1990-এর শুরুর দিকে কলম্বীয় কার্টেলগুলো মেক্সিকোর কার্টেলদের নগদ অর্থের বদলে কোকেন দিয়েও পেমেন্ট দিতে শুরু করে। ফলে মেক্সিকোর গ্যাংগুলো নিজেদের সাপ্লাই নেটওয়ার্ক প্রতিষ্ঠার সুযোগ পায় এবং ক্রমেই তাদের ক্ষমতা কলম্বীয়দের ছাড়িয়ে যায়। 1989 সালে মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল ভেঙে যাওয়ার পর মেক্সিকোতে সিনালোয়া, তিহুয়ানা, হুয়ারেজ, গালফ ইত্যাদি কার্টেলগুলো আত্মপ্রকাশ করে এবং পরস্পরের সাথে সহিংস প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। 2000-এর দশকে জোয়াকিন এল চাপো গুজমানের নেতৃত্বে সিনালোয়া কার্টেল বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক সংগঠনে পরিণত হয়। ধারণা করা হয় 21 শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের সিংহভাগ এই সিনালোয়া কার্টেলের মাধ্যমে সরবরাহ করা হতো। এল চাপোর মাধ্যমে মেক্সিকোর কার্টেলরা আরও বিপুল মুনাফা অর্জনের লক্ষ্যে হেরোইন, মেথমফেটামিনের মতো নতুন মাদক উৎপাদন ও পাচারে জড়িত হয়েছে এবং স্বয়ংক্রিয় অস্ত্র ও সুড়ঙ্গ ব্যবহারের মতো উদ্ভাবনী কৌশল এনে মাদক যুদ্ধকে তারা আরও সহিংস করে তুলেছে। কলম্বিয়া, পেরু ও বলিভিয়ার মতো আন্দিজ পার্বত্য অঞ্চলে উৎপাদিত কোকা পাতা থেকে বিপুল পরিমাণ কোকেন তৈরি হয়। বর্তমানে বিশ্ববাজারে কোকেনের প্রায় শতভাগই লাতিন আমেরিকা থেকে আসে। বিশেষ করে জাতিসংঘের হিসেব অনুযায়ী 2023 সালে বিশ্বব্যাপী অবৈধ কোকেন উৎপাদন প্রায় 3708 টনের রেকর্ড উচ্চমাত্রায় পৌঁছেছে। কলম্বিয়ায় কোকা চাষ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়া এর মূল কারণ। লাতিন আমেরিকা শুধুমাত্র কোকেনই নয়, প্রচুর পরিমাণে গাঁজা এবং আফিমজাত হেরোইনও উৎপাদন এবং সরবরাহ করে থাকে। এই অঞ্চলের কার্টেলগুলো সুযোগ বুঝে মেথমফেটামিন বা ফেন্টানিলের মতো নতুন মাদকদ্রব্যও উৎপাদন করছে। বর্তমানে লাতিন আমেরিকার মাদক সরবরাহের প্রধান বাজার হল যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ও মধ্য ইউরোপ। উত্তর আমেরিকায় মেক্সিকোর সীমান্ত পথে সিংহভাগ কোকেন, হেরোইন ও সিনথেটিক ড্রাগ প্রবেশ করে এবং ইউরোপে মূলত আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো বেশ কিছু প্রবেশদ্বার দিয়ে কোকেন পাচার হয়। লাতিন আমেরিকার কার্টেলরা অত্যন্ত সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে গুপ্তপথ, টানেল, সমুদ্রপথ ও দুর্নীতিগ্রস্ত সীমান্তরক্ষী ব্যবহার করে এসব মাদক বিশ্ববাজারে ছড়িয়ে দিচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে উত্তর আমেরিকা, পশ্চিম মধ্য ইউরোপ এবং দক্ষিণ আমেরিকাতেই সবচেয়ে বেশি মানুষ কোকেন সেবন করেছে। প্রতিবছর আনুমানিক শত শত টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে লাতিন আমেরিকা থেকে পাচার হয়, যার বাজার মূল্য $1 বিলিয়ন পরিমাপযোগ্য।
বর্তমানে লাতিন আমেরিকার অনেক দেশ মাদক সম্পর্কিত সহিংসতা ও অপরাধে জর্জরিত। মেক্সিকো এই সংকটে অন্যতম সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। 2006 সালে সরকারের মাদকবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে 4.5 লক্ষাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদক কার্তেলগুলোর অভ্যন্তরীণ যুদ্ধ এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে মেক্সিকো ও মধ্য আমেরিকায় হত্যাকাণ্ডের হার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। লাতিন আমেরিকা বিশ্ব জনসংখ্যার মাত্র 8% হলেও বিশ্বের মোট খুনের প্রায় 1/3 এই অঞ্চলে ঘটে, যার বড় অংশ মাদক পাচার সম্পর্কিত সংঘবদ্ধ অপরাধ থেকে হয়ে থাকে। মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, গুয়েতেমালার মতো দেশগুলোতে খুন, অপহরণ, চাঁদাবাজি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং সাংবাদিক, বিচারক, রাজনীতিবিদরাও মাদক চক্রের সহিংসতার শিকার হচ্ছেন। মাদক ব্যবসার সাথে মানব পাচারও ওতপ্রোতভাবে জড়িত। বহু কার্তেল মাদক পথের সুবিধা নিয়ে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের পাচার ও নারীদের যৌন দাসত্বে বিক্রির মতো ঘৃণ্য কাজেও সম্পৃক্ত। এছাড়া কার্তেলগুলো প্রভাব বৃদ্ধির জন্য রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে তারা পুলিশ ও রাজনীতিবিদদের ঘুষ দিয়ে কিনে নেয় অথবা ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সিনালোয়া কার্তেল তাদের কৌশলের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর পর্যন্ত অনুপ্রবেশ করে প্রভাব বিস্তার করছে বলে রিপোর্ট রয়েছে। সম্প্রতি মেক্সিকোর সাবেক জননিরাপত্তা মন্ত্রী জেনারো গার্সিয়া লুনা সিনালোয়া কার্তেলের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ নেওয়া এবং তাদের মাদক চালান রক্ষা করার অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছেন, যা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদক চক্রের দুর্নীতি জালের গভীরতা বোঝায়। এই ধরনের ব্যাপক দুর্নীতি প্রশাসনের শৃঙ্খলা দুর্বল করছে এবং আইনের শাসন বিপন্ন করছে। লাতিন আমেরিকার দেশগুলোতে মাদক উদ্ভূত সহিংসতা ও অপরাধের কারণে অর্থনীতিও ব্যাপক ক্ষতির মুখে। হিসাব অনুযায়ী অঞ্চলটির জিডিপির প্রায় 3.5% সম্পদ প্রতি বছর অপরাধ ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যয় করা হচ্ছে। ক্রমবর্ধমান সহিংসতা অনেক স্থানে মানবিক সংকট তৈরি করেছে, যেমন মেক্সিকো ও মধ্য আমেরিকার ভয়াবহ সহিংসতা ও অনিশ্চয়তার কারণে হাজারো মানুষ আশ্রয়ের খোঁজে দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন। লাতিন আমেরিকার মাদক প্রবণতা ভবিষ্যতে বৈশ্বিকভাবে গুরুতর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়া অঞ্চলে এই প্রবণতার ছাপ স্পষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপে লাতিন আমেরিকা থেকে কোকেন সরবরাহ ইতোমধ্যেই রেকর্ড মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে সেখানে অভূতপূর্ব গ্যাং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপে কোকেন প্রবেশের প্রধান দ্বার বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মতো দেশে গ্রেনেড হামলা, বন্দুকযুদ্ধ ও হত্যাকাণ্ড বেড়েছে। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত যে বেলজিয়ামের বিচারমন্ত্রীকে মাদক গ্যাংয়ের হুমকির কারণে আত্মগোপনে থাকতে হচ্ছে। নেদারল্যান্ডসে মাদক চক্রের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া, আইনজীবী ও সাংবাদিকদের হত্যা করা, এমনকি সে দেশের রাজকুমারী পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপ লাতিন আমেরিকার কার্তেলগুলোর সহিংস কার্যক্রমের নতুন ময়দান হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো থেকে পাচারকৃত সিনথেটিক ওপিওয়েড ফেন্টানিল মহামারীর আকারে আসক্তি ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1 লক্ষেরও বেশি মানুষ মাদকের ওভারডোজে মারা যাচ্ছে। এশিয়ায় এখনো পর্যন্ত লাতিন আমেরিকার মাদকের প্রভাব তুলনামূলকভাবে সীমিত, কারণ ঐতিহ্যগতভাবে এশিয়ায় কোকেনের ব্যবহার কম। তবে লাতিন কার্তেলগুলো ইতোমধ্যে ইউরোপের পর বৃহত্তর এশীয় বাজারের দিকে নজর দিচ্ছে। ভবিষ্যতে এশিয়া দক্ষিণ আমেরিকার মাদকের একটি উদীয়মান বাজার হতে পারে। মেক্সিকোর কার্তেলগুলো এখন চীন ও ভারত থেকে অবৈধ রাসায়নিক পদার্থ আমদানি করে তাদের নিজেদের দেশে ফেন্টানিল উৎপাদন করছে, যা এশিয়াকেও এই বৈশ্বিক মাদক সরবরাহ শৃঙ্খলের অংশে পরিণত করেছে। গ্লোবালাইজড অপরাধ নেটওয়ার্ক হিসেবে লাতিন কার্তেলগুলো ইউরোপীয়, আফ্রিকান ও এশীয় বিভিন্ন অপরাধ সংগঠনের সাথে জোট বাঁধছে, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। দক্ষিণ আমেরিকায় গ্যাং কালচারের জন্য কুখ্যাত এক দেশ এল সালভাদর। এল সালভাদরের গ্যাং সদস্যদের আটকে রাখার জন্য এখানে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর কারাগার। এই কারাগারটির নাম সিকট। শুধুমাত্র এই একটি কারাগার তৈরির পর থেকে এল সালভাদর বিশ্বের খুনাখুনির রাজধানী থেকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় পৌঁছে গেছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সিকট কারাগার কেন তৈরি করা হয়েছিল এবং এর ভেতরে অপরাধীদের কিভাবে আটকে রাখা হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে কন্টেন্ট লেখা শিখতে হবে। সেরা কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।